নমস্কার বন্ধুরা, টুম্পা ব্রাইটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজারে প্রচুর আমলকি পাওয়া যাচ্ছে, তাই আমি খুব সহজভাবে আমলকির মোরব্বা করে দেখাবো। এইভাবে একবার আমলকির মোরব্বা বানিয়ে দেখতে পারেন। একবার বানালে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, যা খেতেও যেমন সুন্দর লাগে আর এতে ভিটামিন সি এর চাহিদাও পূরণ করে দেয়। আপনারা দেখুন, এইভাবে একবার আমলকিটাকে প্রেস করতে ভেঙে যাচ্ছে আর ভিতর অবধি রসে ভরে গেছে। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। খুব সহজেই বাড়িতে আমলকির মোরব্বা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় বড় সাইজের ফ্রেশ তাজা 1 কিলো আমলকি। আর এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম গুড় আর নিয়েছি 500 গ্রাম চিনি। আমলকির গায়ে হলদে ভাব দাগ থাকলে আমলকির কষা ভাব দূর হয়। চেষ্টা করবেন ফ্রেশ আমলকি বাজার থেকে কিনে আনার। এবার আমি আমলকিগুলো হাতের সাহায্যে কচলে কচলে ধুয়ে নিয়েছি। একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ জল নিয়ে আমলকিগুলো ভিজিয়ে রেখে দেবো সারা রাত্রির জন্য। জল থেকে সমস্ত আমলকি আমি তুলে নিয়েছি। এবার আমি আমলকিগুলো ফ্যানের তলায় ভালোভাবে শুকিয়ে নেব। তো এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমলকিগুলো পিক করে নেব। দেখবেন বন্ধুরা, আমলা পিক করার সময় কাঁটা চামচ যেন ভিতর অবধি যায়। এই কাজ খুব সাবধানে করতে হবে, না হলে কাঁটা চামচ হাতে লেগে যাওয়ার চান্স থাকে। দেখুন বন্ধুরা, আমলকির চারি সাইডে কিন্তু আমি পিক করে নিয়েছি। এপাশ ওপাশ সব সাইডে আমি ভালোভাবে পিক করে নিয়েছি, যাতে রসটা ঢোকে। সমস্ত আমলকি আমার পিক করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের চুলায় একটা মোমো মেকার বসিয়ে দিয়েছি, আর মোমো মেকারের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু জল। জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। আপনাদের যদি মোমো মেকার না থাকে তাহলে আপনারা এই প্রক্রিয়াটি একটা কড়াইয়ের সাহায্যেও করে নিতে পারেন। তো আমি এবার আমলাগুলো ওই মোমো মেকারের মধ্যে সমস্ত আমলা দিয়ে দেব। তো দেখো, আমার সমস্ত আমলা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 8 থেকে 10 মিনিট আমি আমলাগুলো স্টিম করে নেব। এই প্রক্রিয়াটি কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে। 8 থেকে 10 মিনিট স্টিম করার ফলে আমলকির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা হাতার সাহায্যে আমলকিগুলো তুলে নেব। আমার সমস্ত আমলকি তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফ্যানের তলায় আমলকিগুলো শুকিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন আমলকিতে জল না থাকে। জল থাকলে বেশি দিন সংরক্ষণ করা যাবে না। গুড়টা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আমি শিলপাটার মধ্যে গুড়টা ভেঙে নেব। তো এইভাবে ছোট ছোট করে গুড়টা ভেঙে নিতে হবে। আমি এখানে ভেলি গুড় নিয়েছি, আপনারা চাইলে খেজুর গুড় বা আখের গুড় নিতে পারেন। এবার আমি গ্যাসের চুলায় একটা স্টিলের কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো আমি 500 গ্রাম গুড় আর 500 গ্রাম চিনি। এবার সমস্ত গুড় চিনি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই মিশ্রণে গুড় দিলে মোরব্বার কালার ভীষণ ভালো হয়। এবার গুড় মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি সমস্ত আমলকি গুড়ের মধ্যে দিয়ে দেব।
এইবার আমলকিগুলো হালকা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট অন্তর ঢাকনা খুলে নেড়ে দেব। এইভাবে বেশ কিছুক্ষণ মাঝে মাঝে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকনা খোলার সময় এই যে ঢাকনার মধ্যে যে জলটা জমা হয়েছে এটা একটা সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে, না হলে মোরব্বা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। এইভাবে আমি কিন্তু 30 মিনিট গুড় চিনির মধ্যে আমলকিগুলো ফুটিয়ে নিয়েছি। এবার আমি আমলকির মোরব্বার মধ্যে দিয়ে দেব অল্প একটু বিট লবণ, আর এখানে নিয়েছি থেঁতো করা এলাচ আর দারুচিনি। এই দেখুন আমলকিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তখন ওভেনটা বন্ধ করে দেব। এখন আমি আপনাদের 24 ঘন্টা পরে দেখাচ্ছি। আমলকির মোরব্বার কালারটা আরও কত চেঞ্জ হয়ে গেছে আর বেশ লাল লাল হয়ে গেছে। এই আমলকির মোরব্বা দেখতে যতটা সুন্দর হয় তার থেকে আরও বেশি খেতেও ভালো হয়। তো মোরব্বাটা আমি একটা কাঁচের জারের মধ্যে রেখে দিয়েছি যাতে না খারাপ হয়ে যায়। আর দেখুন আমলকিগুলো কতটা নরম হয়েছে আর ভিতরটা রসে ভরে গেছে। এতক্ষণ ধরে যারা এই রেসিপি দেখছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।